হাই ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তো ফ্রেন্ডস, আজকে তোমাদের মাঝে আজকের আরও একটা ইন্টারেস্টিং একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আজকের ভিডিওটি হচ্ছে আপনাদের ভিডিও গানের জন্য, অ্যালবামের জন্য কীভাবে এই ধরনের একটি প্রফেশনাল মানের থাম্বনেল ডিজাইন করতে পারেন কোনো সময় এবং কোনো কষ্ট ছাড়াই। তো ফ্রেন্ডস, এই থাম্বনেলটা আমাদের ডিজাইন করা আছে, এটার ফ্রি পিএলপি ফাইল আপনাদের মাঝে শেয়ার করব। এই ফ্রি পিএলপি ফাইলটা আপনি কোথায় পাবেন? এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে এর ডাউনলোড লিঙ্ক প্রোভাইড করে দিব। সেখান থেকে ডাউনলোড করে আপনারা পিক্সেলab অ্যাপসে আপনারা ওপেন করে আপনারা বাকি অংশ বা বাকি এডিটিংটা সেরে নিতে পারবেন এবং এ ধরনের একটি প্রফেশনাল থাম্বনেল ডিজাইন করতে পারেন। তো ফ্রেন্ডস, এই ভিডিও ডিসক্রিপশন বক্সে এর পিএলপি ফাইল ডাউনলোড লিঙ্ক দিয়ে দেবো এবং পিক্সেলab যে অ্যাপসটি আছে সেটার ডাউনলোড লিঙ্কও দিয়ে দেবো। সেটা যদি আপনাদের পিক্সেলab অ্যাপসটি যদি আপনার ইনস্টল করা না থাকে, এখান থেকে চাইলে আপনি ইনস্টল করে নিতে পারবেন। তো ফ্রেন্ডস, বেশি কথা না বলে আমরা মূল ভিডিওতে যাই। আর ভিডিও শুরু করার আগে যারা আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি, অবশ্যই নিচ থেকে লাল লাগা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে রাখবেন এবং সাথে থাকা বেল আইকন অবশ্যই বাজিয়ে দিবেন। তো ফ্রেন্ডস, চলেন বাকি অংশটুকু আমরা বাকি ভিডিওতে দেখিয়ে দিব। এই থাম্বনেলটি ডিজাইন করতে হলে একটি পিএলপি ফাইল ডাউনলোড করতে হবে এবং পিএলপি ফাইলটি ডাউনলোড করতে হলে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে ডাউনলোড লিঙ্ক দেওয়া থাকবে অথবা আমার ফার্স্ট কমেন্টে এই ডাউনলোড লিঙ্কটি পিন করা থাকবে। সেখান থেকে ক্লিক করে এরকম ক্লিক করে ওপেনে টাচ করবেন অথবা ক্লিক করলে আপনার ডাইরেক্ট ড্রাইভে নিয়ে যেতে পারে। এখান থেকে যে কোনো একটা জিমেল চুজ করবেন, আমি দেন ওকে টাচ করে দিলাম। ওকেতে টাচ করার পরে সিম্পলি ডাইরেক্ট আপনার ড্রাইভে নিয়ে যাবে। আমার এটা যেখানে রাখা আছে এখান থেকে আপনারা এই যে দেখতে পাচ্ছেন সাইড বাই, এখানে উপরে যে পিএলপি এটার উপর টাচ করবেন। টাচ করার পর এখানে দেখতে পাচ্ছেন 3 ডট আছে, এই যে 3 ডট, এই 3 ডটের উপর টাচ করবেন। টাচ করার পর সিম্পলি এরকম একটু সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর দেখতে পাবেন ডাউনলোড নামক একটা অপশন আছে, ডাউনলোডের উপর টাচ করবেন। দেন ডাউনলোড উপর টাচ করলে ডাউনলোড হয়ে গেছে। দেন এখান থেকে বের হয়ে যাবেন, বের হয়ে ড্রাইভটি সরিয়ে দিবেন। দেওয়ার পরে আপনারা আরও একটি অ্যাপস দরকার হবে। অ্যাপসটির নাম হচ্ছে পিক্সেলab অ্যাপস। এই অ্যাপসটি সবাই জানেন। এই অ্যাপসটার ডাউনলোড লিঙ্কও আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখান থেকে ডাউনলোড করে দেবেন যদি ডাউনলোড করা না থাকে। দেন ডাউনলোড হয়ে যাওয়ার পরে আপনারা সিম্পলি পিক্সেলab অ্যাপসটিতে ওপেন করবেন, অ্যাপসটিতে ঢুকবেন। ঢোকার পর এখানে ক্যান্সেলে ক্লিক করবেন। দেন নিউ টেক্সট অপশনটি দেখতে পাচ্ছেন, এটাকে ডিলিট করে দিবেন। দেন ডিলিট করার পর এখানে দেখতে পাচ্ছেন মাই প্রজেক্ট, এখানে আপনার পিএলপি ফাইলটি ইনপুট করবেন আপনার এই থাম্বনেলটা ডিজাইন করতে হলে। এর কারণ হচ্ছে আপনার কষ্ট করে অনেকক্ষণ সময় নিয়ে আপনার ডিজাইন করতে হবে না, জাস্ট আমাদের ডিজাইন করা আছে, সেটা পিএলপি ফাইল আছে। জাস্ট আপনি ছবিটা আর গানের যে নামটা চেঞ্জ করতে চাচ্ছেন বা যে নামটা আপনার আছে সেটা আপনি ব্যবহার করলেই কিন্তু আপনার একটি প্রফেশনাল থাম্বনেল হয়ে যাবে। দেন পিএলপি ফাইলটি ইনপুট করার জন্য প্রজেক্টের উপর টাচ করার পর এখানে দেখতে পাচ্ছেন পিএলপি, এখানে টাচ করবেন। পিএলপি উপর টাচ করবেন। দেন এখান থেকে এই যে ব্যাগে যাবেন। তারপরে এই পিএলপি ফাইলটি ডাউনলোড হয়েছে, আপনার ডাউনলোড নামক একটা অপশন আছে আপনার ফোন মেমোরিতে। ফোন মেমোরিতে ডাউনলোড নামক একটি অপশন পাবেন, এই যে দেখতে পাচ্ছেন ডাউনলোড। এখানে আপনার এই ফোল্ডারে আপনার পিএলপি ফাইলটি ডাউনলোড হয়েছে। দেন ডাউনলোডের উপর টাচ করবেন। দেন একটু নিচে সিলেক্ট করবেন, দেখতে পাবেন সাইড বাই যে পিএলপি ফাইল, এটার উপর টাচ করবেন। টাচ করার পর এখানে দেখতে পাচ্ছেন ওপেন অ্যান্ড অ্যাড, এখানে উপর টাচ করবেন। টাচ করার পরে তারপরে ওকেতে টাচ করবেন। টাচ করার পর দেখতে পাচ্ছেন আমার কিন্তু অলরেডি সম্পূর্ণ আমার এটা এডিট করা বা ডিজাইন করা। এটা আপনার কষ্ট করে কিছু করতে হবে না, জাস্ট আপনি কি করবেন, এখানে এই যে নামটা ছবিটা দেখতে পাচ্ছেন এটাকে চেঞ্জ করবেন, যেটা আপনার ছবি দিতে চাচ্ছেন বা আপনি যে ক্যারেক্টারের ছবি দিতে চাচ্ছেন জাস্ট ছবিটা এখানে ইনপুট করে দিবেন। আর চাইলে আপনি নাম চেঞ্জ করতে পারেন এবং আপনার চ্যানেলের নামটা দিতে পারেন এখানে, এবং হচ্ছে আপনার কত মিলিয়ন যদি ভিউ হয়ে থাকে সেটা আপনি এখানে দিতে পারেন। এতটুকু কাজ করলে আপনার কিন্তু আপনার নামে একটি বা আপনার চ্যানেল বা আপনার ভিডিওর জন্য কিন্তু একটু প্রফেশনাল এই ধরনের একটি লুকের থাম্বনেল কিন্তু ডিজাইন হয়ে যাবে। দেন এখন এগুলো কীভাবে পরিবর্তন করবেন সেটাই দেখাবো। আপনি প্রথমে ছবিটি ইনপুট করবেন, ছবিটা সরিয়ে দেবেন। দেন এখান থেকে আপনারা এই যে দেখতে পাচ্ছেন ছবিটি এখান থেকে ডিলিট করে দেবেন। দেন ডিলিট করে দিচ্ছি। করার পরে আমি আবার এখানে একটি ছবি বসাবো, এই ছবিটি আমি এনে বসাবো। দেন সেক্ষেত্রে আপনার প্লাস অপশনে যাবেন, এখানে যে ছবিটা আনবেন সেই ছবিটা আনার জন্য প্লাস অপশনে যাবেন, ফ্রম গ্যালারিতে যাবেন। যাওয়ার পরে একটু ওয়েট করবেন। দেখতে পাচ্ছেন এখানে আমার এই ছবিটা আছে, এটা আমি আবার পুনরায় বসাবো। দেন এখানে একটা ছবির উপর টাচ করবেন। টাচ করার পরে এটাকে আপনি যতটুকু আপনার দরকার আপনি এতটুকু রেখে বাকি অংশ ফেলে দিবেন। টিক মার্কে টাচ করবেন। এটাকে আমার যতটুকু দরকার সাইজ আমি অতটুকু রাখবো, বাকি অংশ বড় করব। দেন এটাকে আমার পজিশন মতো আমি বসিয়ে নিব।
দেন পজিশন মতো বসানো হয়ে গেলে আমি এটাকে একদম এই গো টু ব্যাক নিচে সিলেক্ট করে নিচে পিন করে দেব। ছবিটা আমি লক করে দিচ্ছি। দেখতেছেন এভাবে আপনি ছবিটা বসাবেন। এরপর হচ্ছে আপনি নাম কিভাবে নাম পরিবর্তন করবেন। এখন নাম কিভাবে পরিবর্তন করবেন, গানের নাম মানে আমার গানের নামটা আছে আমার পাগলি। এখানে আপনি চাইলে আপনি এখানে আপনার যে কোনো নাম আপনি সেট করতে পারেন বা ডিজাইন করতে পারেন। সেই জন্য নামের উপর টাচ করবেন, দুইবার ক্লিক করবেন, দেন এখানে আপনি নাম কেটে আপনার মন মতো লিখবেন। মনে করেন আমার লিখতেছি বা মন পাগল, মন পাগল, দেন ওকেতে দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন নামটা কিন্তু অলরেডি কিন্তু ডিজাইন হয়ে গেছে। দেন এভাবে আপনি সব কিছু আপনার চেঞ্জ করতে পারেন। আপনি চাইলে এগুলো চেঞ্জ করতে পারবেন, এগুলো এখান থেকে নাম চেঞ্জ করতে পারবেন। এখান থেকে আপনি জাস্ট এটার উপর টাচ করবেন, পেন অপশনে টাচ করবেন, এখান থেকে আপনি ক্যারেক্টার বা যে কিছু আপনি চেঞ্জ করতে চাচ্ছেন আপনি চাইলে করতে পারবেন। দেন আমি আমার এটাই রাখতেছি ডিজাইনটা। দেন আমার কিন্তু এরকমের ডিজাইন আপনার হয়ে যাবে। এখানে চাইলে আপনি কালার টালার পরিবর্তন করতে পারবেন। এই যে নামের কালার চাইলে পরিবর্তন করতে পারবেন, সেজন্য নামের উপর টাচ করবেন, দেন কালার অপশনে যাবেন, যাওয়ার পর এখান থেকে আপনি কালার চেঞ্জ করতে পারবেন। দেন সব কিছু এডিট করা হয়ে গেলে বা আপনার চেঞ্জ করা হয়ে গেলে এখন সেভ কীভাবে করবেন, সেভ করার জন্য আপনার এখানে টাচ করবেন। দেন এখানে টাচ করার পরে এই দেখতে পাচ্ছেন সেভ অ্যাজ ইমেজ, এখানে টাচ করবেন, সেভ অ্যাজ ইমেজ এখানে টাচ করবেন। দেন এখান থেকে যে কাস্টমে টাচ করবেন, কাস্টমে টাচ করার পরে যে আলট্রা মোড রাখবেন, আলট্রা মোডে রেখে সেভ করবেন। দেন সেভ টু গ্যালারিতে ক্লিক করবেন, আমার সেভ কিন্তু হয়ে যাবে। আমার কিন্তু সেভ করা হয়ে গেছে। দেন এখন আমি থাম্বনেলটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। গ্যালারিতে ঢুকে দেখতে পাচ্ছেন আমার কিন্তু অলরেডি কিন্তু থাম্বনেলটা কিন্তু সেভ হয়ে গেছে। তো ফ্রেন্ডস, এই ছিল আসলে আপনাদের কষ্ট ছাড়া বা আপনার এডিট ছাড়া আপনি কয়েক মিনিটের ভিতরে আপনি এ ধরনের একটি থাম্বনেল ডিজাইন করতে পারেন পিএলপি ফাইল মাধ্যমে, কোনো কষ্ট বা সময় ছাড়াই। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন, এবং বেশি ভালো লাগলে লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকা বেল আইকন অবশ্যই বাজিয়ে দেবেন। তো ফ্রেন্ডস, দেখা হবে নেক্সট কোনো এপিসোডে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।